আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয়, আর আখিরাতের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। নেকি গুনাহকে ধ্বংস করে দেয়, মিটায় দেয়। যত নেকি করবেন গুনাহ সব শেষ। ময়লা পাত্রের মধ্যে এই পরিষ্কার পানি যত ঢালতে থাকবেন, এক সময় দেখবেন ময়লা বলতে কিছু নেই, সব পরিষ্কার। নেকের আমল যত করতে থাকবেন, এক সময় দেখবেন গুনাহ বলতে কিছু নেই, সব নেক। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ। বুঝেন তো, কথার আওয়াজই বুঝছেন, শরীরের অবস্থা কি? অনেক দুর্বল লাগতেছে। বেশ কয়েকদিন পর্যন্ত কথা বলতেও কষ্ট হয়। এর জন্য একটু কথা কষ্ট হলেও আমি বলার চেষ্টা করব। আপনারা খুব খেয়ালের সাথে ইনশাআল্লাহ শোনার চেষ্টা করবেন। হেদায়েতের মালিককে, বয়ান কাউকে হেদায়েত দিতে পারেন, ওয়াসাইল, এগুলো ওসিলা। হেদায়েতের মালিক আলেম ওলামা ওসিলা, নবী রসুলগণ ওসিলা, কেতাবাদি ওসিলা, ওয়াজ নসিহত, জোরে বলেন। সুস্থ করার মালিককে, ঔষধ খান কেন? কথা কেন? ডাক্তারের কাছে যান কেন? মাশাআল্লাহ। রেজেকের মালিককে, কৃষি কাজ করেন কেন? মাশাআল্লাহ। ব্যবসা করেন কেন? চাকরি করেন কেন? মাশাআল্লাহ। হেদায়েতের মালিককে, এখানে আসছেন কেন? কথা কয় না। আলেমের কাছে যান কেন? দাওয়াত শোনেন কেন? মনে রাখবেন, সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট। কোন নবী রসুলগণ কারোর ওয়াজে বয়ানে হেদায়েত পাননি। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুকের বয়ান শুনে কলেমা পড়ছে, ঠিক না? কি কথা কয় না? বয়ানের দিকে খেয়াল নেই আপনাদের, নারা জবাব একসাথে দেন নাই কেন? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুকের ওয়াজ শুনে হেদায়েত পেয়েছেন, ঠিক না? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুকের কিতাব পড়ে হেদায়েত পেয়েছেন, ঠিক না? হেদায়েত দিছে কে? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেদায়েত দিছে কে? কার বয়ানে হেদায়েত হইছে? কিতাবাদি পড়িয়া হেদায়েত দিছে আল্লাহ। আচ্ছা বলেন তো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত পাইছে কিভাবে? কি কথা বলতো? ওমর রাদিয়াল্লাহু পাইছে কিভাবে? কার মাধ্যমে? নবীর মাধ্যমে। আল্লাহ পাইছেন, নবী পাইছেন, আর হযরত আবু বকর পাইছেন। আল্লাহ পাক ডাইরেক্ট নবী থেকে হেদায়েত দিবেন আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মাধ্যম। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, যেই মাওলাই কারীম নবীদেরকে ডাইরেক্ট হেদায়েত দিবেন, সেই মাওলাই কারীমকে আবু বকর, ওমর, ওসমানকে ডাইরেক্ট দিতে পারতেন না? দেন নাই কেন? মাইক কমান, বাড়াইছেন কেন মাইক? হ্যাঁ, একভাবে নাকি মাইক বাড়ায়েন না? একটা প্রশ্ন আছে কি নেই? যেই মাওলাই কারীম নবীদেরকে ডাইরেক্ট হেদায়েত দিয়েছেন, সাহাবাদেরকে তো আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত দিতে পারতেন কি পারতেন না? দেয় নাই কেন? একটা প্রশ্ন আছে, খুব ভালো মতো বুঝবেন। আপনার আমার বাবা মা আছে কি নেই? আদম আলাইহিস সালাতু বাবা মা কে? তাই যেই মাওলা আদমকে বাবা মা ছাড়া সৃষ্টি করতে পারছেন, সেই মাওলা আপনাকে আমাকে পারতেন না?
আপনার আমার বাবা আছে কি নাই? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে, তা যে মাওলা ঈসাকে বাবা ছাড়া সৃষ্টি করতে পারলেন, সেই মাওলা আপনাকে আমাকে পারতেন না? আচ্ছা বলেন তো, আগুনের মধ্যে পড়লে মরবেন না বাঁচবেন? তা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচলেন কেন? খুব ভালো মতো কথাগুলি মাথার মধ্যে নেবেন। এই প্রশ্নের জবাব আমি দিতে আছি, খুব খেয়াল করবেন। আপনাকে আমাকে 1 ঘন্টা যদি পানির মধ্যে চুবাইয়া রাখে, মরবেন না বাঁচবেন? ইউনূস আলাইহিস সালাম পানির মধ্যে কতদিন ছিলেন? 40 দিন। মরলেন না বাঁচলেন? ঘটনা কি? দেখেন, এখানে এই মাসালাটা যদি হল হয়ে যায়, হাজারো মাসালা অনেক ইশকাল দূর হয়ে যাবে, অনেক ইশকাল। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদীলা। সুন্নাহ শব্দ কোরআনের মধ্যে আসছে, সুন্নাহ শব্দ হাদিসের মধ্যে আসছে, সুন্নাহ শব্দ ফিকহের মধ্যে আসছে। সুন্নাহ এই শব্দ হাদিসের মধ্যে আছে কি নাই? কোরআনের মধ্যে, ফিকহের কিতাবের মধ্যে। হাযা সুন্নাহ ফিকহের কিতাবের মধ্যে আসছে, হাযা সুন্নাহ আলাইকুম বিসুন্নতি হাদিসের মধ্যে আর সুন্নতি। কোরআনের মধ্যে বলেন তাজিদুল সুন্নাতিল্লাহি তাবদীলা, এখানেও সুন্নাহ শব্দ আসছে, কিন্তু কোরআনের সুন্নাহ, হাদিসের সুন্নাহ, ফিকহের সুন্নাহর অর্থ এক না। সব সুন্নাহর অর্থ ভিন্ন ভিন্ন, যদিও সুন্নাহ শব্দ, কিন্তু অর্থ, উদ্দেশ্য এক না, ভিন্ন। কোরআনের মধ্যে যে সুন্নাত আসছে, ওয়ালান তাজিদুল সুন্নাতিল্লাহি তাবদীলা, এর অর্থ হলো হুজ্জাতুল বালিগের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এর বিশদ ব্যাখ্যা করছেন। অর্থাৎ দুনিয়া পরিচালনার জন্য আল্লাহ পাক যে স্বাভাবিক নিজাম, যে স্বাভাবিক পদ্ধতি, এই পদ্ধতির ব্যতিক্রম হয়তো তুমি দেখবা না। তার মানে তেঁতুল গাছের বিচির থেকে, কথা বলে না, আম গাছের বিচির থেকে সেখানে তেঁতুল গাছ হবে না। এটা নিজাম, এটা স্বভাব। এটা কি স্বভাব? কিন্তু আল্লাহ রব, সমস্ত স্বভাব আল্লাহর অধীনে, কিন্তু আল্লাহ স্বভাবের অধীনে না। যেমন আগুনের স্বভাব হলো পোড়াইয়া দেওয়া, আগুনের স্বভাব, জোরে বলেন, আগুনের স্বভাব, কিন্তু আগুন রব না। যদি রব বলে আগুন পোড়াতে পারবি না, তাহলে আগুনের বাবারও শক্তি নেই। পানির স্বভাব হলো ডুবাইয়া মারা, কিন্তু আল্লাহ যদি বলেন খবরদার পানি মারতে পারবি না, স্বভাব আর কাজ করে না। স্বভাব স্বভাব, স্বভাব রব না, রব রব, তিনি স্বভাব না। আল্লাহ পাক পারেন না তা না, কিন্তু নিজাম না। যে মাওলা পাক রব্বুল আলামিন আদমকে বাপ মা ছাড়া সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে পারেন না তা না, কিন্তু এটা আল্লাহ পাকের নিজাম না, পদ্ধতি না। বুঝাতে পারি? আপনি এবং আমি অমৌসুমে মৌসুমি ফল পাই না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুজরার মধ্যে অমৌসুমে মৌসুমি ফল ছিল কি ছিল না? এটা আল্লাহর খেলাফ। আল্লাহ পাক পারেন না তা না, নিজাম না। এটা কি না? নিজাম না। আপনারা জানেন আলাউদ্দিন সাহেবের রহমতুল্লাহ আলাইহি 1 বছর না খেয়েছিলেন। কয় বছর? আপনি আমি 3 দিন না খেলি তো, তা তিনি পারলেন কেন? আল্লাহ যদি কাউকে ইচ্ছা করেন পারেন না তা না, কিন্তু এটা আল্লাহ পাকের নিজাম না। আল্লাহ পাক কাউকে ইচ্ছা দিলে ডাইরেক্ট হেদায়েত করতে পারেন না তা না, কিন্তু এটা আল্লাহ পাকের পদ্ধতি না, নিজাম না। ওয়াসাইল লাগবে। আল্লাহ পাক কি বলছেন? আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা শেষ নাই। কোরআন, হাদিস, ওলামা, নসিহত, নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছু আছে সব ওসাইল। এখানে আসা না আসা সবই ওসাইল। আমি কথাটা বুঝাতে পারছি? তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওসাইল ব্যবহার করার জন্য বলছেন, তালাশ করার জন্য বলছেন। এর জন্য এখানে আসছি হেদায়েত পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক যার কপালে হেদায়েত রাখবেন সে হেদায়েত পাবে, আর যার কপালে হেদায়েত নাই সে হেদায়েত পাবে না। ঔষধে রোগ ভালো হয়, যার কপালে আল্লাহ পাক সুস্থতা রাখছেন ঔষধে কাজ হবে। আর যার কপালে সুস্থতা রাখেন নাই, গোটা দুনিয়ার ডাক্তাররা ঔষধ সেবন করালেও তার রোগ ভালো হবে না। কথা ক্লিয়ার?
নবীর বয়ানে মানুষ হেদায়েত পাইছে কি পায় না? আর আমার নবীর চেহারা দেখলে মানুষ হেদায়েত পেয়ে গেছে। কিন্তু আবু জাহেল হেদায়েত পায় নাই কেন? মাসালা ক্লিয়ার? দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরেও তার মা মুশরিক ছিলেন, ইসলাম গ্রহণ করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করছি, আপনাকে মোহাব্বত করি, কিন্তু মা তো খুবই গালাগালি করে, কটুবাক্য ব্যবহার করে, সহ্যই করতে পারে না আমাকে, আপনাকে নিয়ে আলোচনা করে। মুশরিকদের কাজ হলো হক পন্থীদেরকে গালাগালি করা। আজকেও দেখেন না, আমাদেরকে অনেকে গালাগালি করে। এটা আশ্চর্য হওয়ার কিছু নাই, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। ডিস্টার্ব করেন, হ্যাঁ, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ গালি দেয়নি? কথা পাগল বলে নাই, মৃত্যু বলে নাই, এমন কোন গালি আছে? মাজনুন বলে নাই, লুবি বলে নাই, শায়ের বলে নাই, জাদুকর বলে নাই, এমন কোন গালি আছে যেটা দেয় নাই? হ্যাঁ, কিন্তু দেশে কারা? কথা কয় না। দেশে কারা? যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গালি দিছে, কিন্তু মুমিনরা না, বেঈমানরা। আজকে নবীর ওয়ারিসদেরকে গালি দিবে না তা না, নবীর ওয়ারিসদেরকে মন্দ বলবে না তা, কিন্তু কারা বলবে? বেঈমানরা, ফাসিকরা, ইসলামের দুশমনেরা। গালি দেবে না তা না, দিবে। কথা কয় না, কিন্তু কে দিবে? মুশরিকরা, বেঈমানরা, ইসলামের দুশমনেরা। কি কথা ঠিক না? একজন আলেম নবীর ওয়ারিস। দেখো, তোমরা ভুল বুঝতেছো, অনেক ভুল। আমরা দাড়ি কাটতে পারি না, টুপি ফালাইতে পারি না, ব্যাপারটা এরকম না। এই টুপি ফালাইতে পারি, দাড়ি কথা কয়, লম্বা জামা ছাড়তে, সুদ ঘুষ পারি কি পারি না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি জাসদ বাসদ করতে, দাড়ি কাটতে পারি না তা না, কাটি না বোকা। টুপি ফালাইতে পারি না তা না, ফালাই না। নামাজ কাজা করতে পারি না তা না, করি না। কেন করি না? ওই যে আল্লাহকে বিশ্বাস করছি, ভুলটা করি বলে যে ভুল করছি। কথা কয়, কোরআনকে বিশ্বাস করে বহুত খারাপ কাজ করেছে, ঠিক না? নবীকে মান্য অনেক খারাপ কাজ করতে, ঠিক না? তুমি যদি নবীকেই বিশ্বাস করো, নবীকে মোহাম্মত করো, তা নবীর ওয়ারিসদেরকে গালি দাও কিভাবে? আমাকে বলো, ঘৃণা করো কিভাবে? হ্যাঁ বাবা, আমার তো রাগ করিও না, আমি কিছু কথা বলি, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনো। হ্যাঁ, আমি যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল কি? আর একদল সব শেষ। কিয়ামতের ময়দান গ্রুপ দুইটা, একদল আর একদল। দেখেন, দুনিয়াতে যে যে অভ্যাসে অভ্যস্ত, তারা কিন্তু একই সাথে চলাফেরা করে। দেখবেন সন্ধ্যার পরে গাঁজাখোররা, হ্যাঁ দেখেন এলাকার যত গাঁজাখোর, কোন এক সময় সব এলাকার যত ডাকাত, কথা খুব খেয়াল করে দেখেন, যত চোর, যত নেশাখোর, যত মদখোর, খেয়াল করছেন, যত লুচ্চা, যত বদমাশ। আমার নামাজের সময় সমস্ত নামাজি, জাকিরিন, খেয়াল করছেন? যেরকম দুনিয়াতে যে অভ্যাসের লোক, তার সাথেই কথা কয় না। কি হয়? ঠিক মনে করেন এইটাই কিয়ামতের ময়দান, এইটাই কিয়ামত। এই দুনিয়াটা ধরেন না, পলাও পর্দান ধরে নেন, কিয়ামতের ময়দান। ঠিক কিয়ামতের ময়দান তখন গাঁজাখোররা সব এক জায়গায়, মদখোররা সব এক জায়গায়, জানাখোররা সব এক জায়গায়,
আওয়ামী লীগের এই বিশাল কাফেলা, বিএনপির এইটা বিশাল কাফেলা, জাতীয় পার্টির সব লোক এক জায়গায়, কমিউনিস্টের সব লোক এক জায়গায়, জাসদের সব লোক। হুজুর ভুল বললাম নাকি? হ্যাঁ দেখেন আমার ভুল বললে বললেন কিন্তু আপনারা সব এক জায়গায়। আমি বলি না, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়ামা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। কি ভুল টুল বললাম না তো ভাই? দেখেন ফাঁকে যুগে আবার বাইরে না যায়। ইয়ামা ইয়ামাল কিয়ামা নাদু কুল্লা উনাস, নাসের বহুবর সুনাস। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ডাকা হবে বিইমা ইমামিহিম, তাদের নেতার সাথে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে ডাকা হবে। যার যে নেতা, যার যে, যারা শেখ সাহেবের নেতা মানছেন, শেখ হাসিনাকে নেতা মানছেন, জয়কে নেতা মানছেন, জিয়াউর রহমান সাহেবকে নেতা মানছেন, তারেক সাহেবকে নেতা মানছেন, খালেদা জিয়াকে নেতা মানছেন, ইরশাদ সাহেবকে নেতা মানছেন, ইউনূস সাহেবকে নেতা মানছেন, রাশেদ খান মেনন সাহেবকে নেতা মানছেন। কিয়ামতের ময়দানে দেখবেন নেতারা সামনে, অনুসারীরা তাদের পিছনে। নেতারা যেখানে, অনুসারীরাও সেখানে। বলেন নেতারা যেখানে, নেতারা যেখানে। কি ভুল বললো হুজুর? আবার যারা আল্লাহর নবীকে নেতা মানছেন, ওলামায়ে কেরামকে নেতা মানছেন, আল্লাহ ওয়ালাদের নেতা মানছেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে নবী আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। ইয়ামা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আস্তে করে সুবহানাল্লাহ। খুশি হন না নাকি? সাতার খুশি হয়েছে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলতাম হুজুর আপনি হাদিসের উপরে খুশি করে তো তাকিদ দিচ্ছেন কেন? ওরে মিয়া, এই হাদিসের রাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, এই হাদিস শোনার পরে সাহাবারা যেই পরিমাণে খুশি হয়েছিল, এর আগে সাহাবারা এই পরিমাণে খুশি কোনোদিন হয় নাই। কারণ এত খুশি হওয়ার কারণটা কি? তাদের বিশ্বাস ছিল আমরা নবীকে মুহাব্বত করি, আমাদের হাসন নাসন এর চেয়ে খুশির আর বিষয় কিছু হতে পারে? দুনিয়াতে যে যাকে মুহাব্বত করবে, আমার উপর রাগ করিও না, রাগ করবা না। রাগের জমিতে ফসল হয়, রাগের কিছু নেই, বুঝার বিষয় আছে। দুনিয়াতে যে যাকে মুহাব্বত করবা, যে যাকে ভালোবাসবো, গাঁজাখোর, মদখোর, জুয়াখোর, আমরা তোমাদের বন্ধু। তোমার নেতা তোমাকে গাঁজা ফিরাতে পারে নাই, তোমার নেতা তোমার মুখের থেকে মদ নামাতে পারে নাই, তোমার নেতা তোমাকে মসজিদে ঢুকাইতে পারে নাই, তোমার নেতা তোমার চেহারার মধ্যে সুন্নতি দাড়ি উঠাতে পারে নাই, তোমার নেতা তোমাকে আদব শিক্ষা দিতে পারে নাই। কিন্তু আমাদের সোহবতে আসার পরে ওলামায়ে কেরামের সোহবতে আসার পরে হাজারো বেনমাজি নামাজি হয়ে গেছে, হাজারো মদখোর মদের পেয়ালা ভেঙে ফেলছে, হাজারো গুন্ডা বদমাশ আল্লাহর ওলি হয়ে গেছে। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার পর্দালে মা বোনেরা, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না, दुनिया की सुना। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। दुनिया का दोस्ती मिस्ल कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। স্বপ্নের এক জিন্দেগি, কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো,
আবার কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো, কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে হাতকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে মাজা কোমরের শক্তিকে রহিত করতে আছে। যেরকম বিকালবেলার রাখাল গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের কিনারায় নিয়ে যাইতে আছে। আল্লাহ বাবারে, যদি কবর শেষ ঠিকানা হইতো কোনো টেনশন ছিল না, কোনো চিন্তা ছিল না। যদি বৌমা শেষ হয়ে যায় তো কোনো টেনশন ছিল না। এর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জঙ্গলে গিয়া দেখেন গাছের গোড়ার মধ্যে একটা গরু শোয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গরুর পিঠে হাত দিয়ে বলেন, গরু রে, তুই আমার চেয়ে কত ভালো, তুই খাও, ঘোরো, শো, হাঁটো, তোর সামনে কবর নাই, কিয়ামত নাই, মিজান নাই, পুলসরাত নাই। কিন্তু গরু আমি হয়েছি মানুষ, আমার সামনে কবর, আমার সামনে কিয়ামত, আমার সামনে মিজান, আমার সামনে পুলসরাত। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দালে মা বোনেরা, যদি কবর শেষ হইয়া যাইতো কোনো টেনশন নাই, কোনো চিন্তা ছিল না। কিন্তু কবর তো আমাদের শেষ না, মাত্র জিন্দেগি শুরু, যে জিন্দেগি কোনো শেষ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আখিরাতের জিন্দেগি কেমন হবে? ধরে না গোটা দুনিয়াটা একটা গোডাউন, আসমান থেকে জমিন পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত গোটা দুনিয়াটা গোডাউন। গোটা গোডাউনকে সরিষায় ভরিয়া দাও, একটা কবুতরকে বলো কবুতর, একটা সরিষা খাবা, আবার 500 বছর পরে একটা সরিষা খাবা, একটা সরিষা খাওয়ার পরে আবার 500 বছর পরে আর একটা সরিষা খাইতে পারবা। এরকম 500 বছর পরে পরে এই গোটা দুনিয়ার সরিষা খেতে খেতে একদিন না একদিন গোটা দুনিয়ার সরিষা শেষ হয়ে যাবে। আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনো দিন শেষ হবে না। কি নিয়ে রওনা করছো বাবারে? এই জন্য নবী রাসূলগণ আখিরাতকে প্রাধান্য দিতেন, এই জন্য দুনিয়া ছাড়িয়া দেশে আখিরাত আখিরাত করতেন। সাহাবারা আখিরাতকে প্রাধান্য দিতেন, এই জন্য আখিরাতের জন্য সব কিছু ত্যাগ করিয়া ফেলাইছে। আল্লাহ আখিরাতে প্রাধান্য দিতেন, এর জন্য আখিরাতকে আগে রাখতেন। আর তোমার আমার সারাদিন দুনিয়া 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 করতে করতে কারোর বয়স তো 40 হয়ে গেছে, কারোর বয়স তো 60-এর কোথায়, কেউ তো 80, কেউ তো কবরের কিনারায়। জানি না কি অবস্থা হবে রে বাবা। এ আমার যুবক বাবারা, মুরব্বী পর্দালা মা বোনেরা, খবরদার আখিরাতের কামাই না করিয়া, কবরের কামাই না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার একটা কথা শুনো, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো না, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। শ্বশুর বাড়িতে রাত্র 3টার সময় গিয়া যদি নক করো, যখনই দরজা নক করবা, শ্বশুর বলবে কে? তুমি বলবো আব্বু আমি আপনার জামাই আসছি। অমনি শ্বশুর ডাক দেবে, বাতি ধরাও, বিছানার ব্যবস্থা করো, খানার আয়োজন করো, আমার জামাই আসছে। এত রাত্রে জামাই কেন আসছে, কোন বিপদে পড়ছে? যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি দেখো তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই রে বাবা। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, যদি গভীর রাতে নক করো,
যদি পরিচয় নাই দিতে পারো, উনি চোর ডাকাত, ওকে বান, ওকে অপমান করো, ওকে জুতা দিয়া মার, কত অপমানিত হইতে হবে, কত অপদস্থ হইতে হবে। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো, চিন্তা নাই, টেনশন নাই, ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ বলে ফেরেশতারা কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছানা দেয়, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা খবরটাকে ভরিয়া দে। যেহেতু কবরের মালিকের সাথে পরিচয় আছে, আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না থাকে, আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতারা, আমার দুশমন আসছে, কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। এ কবরের মাটি আমার দুশমন আসছে, চাপ দে। এ শাম আমার শত্রু আসছে, জড়াইয়া ধর। এ ফেরেশতারা আমার দুশমন আসছে, গুর্জ দিয়া পিটান দে। আমার বাবারা, আমার মারা, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইও। কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠিও। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের মালিককে, বাদশাকে, ক্ষমতাবানকে, একমাত্র আমার মাওলা, একমাত্র আমার আল্লাহ, অন্য কেউ নাই। কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতে উঠিও। মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানে উঠিও। পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া খবরদার, খবরদার, খবরদার। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাত্তাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পাড়ি দিয়া শুরু করে, অমনি গুম করে জাহান্নামে পড়িয়া যাবা। 70 বছর পর্যন্ত, 1 বছর, 10 বছর, 20-30 বছর না, 70 বছর পর্যন্ত আগুনে নেচে যাইতেই থাকবা, যাইতেই থাকবা, যাইতেই থাকবা। আর সহ্য করতে পারবা? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুসলমান মুমিন বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্কতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনায় দাওয়াত, প্রশংসা, প্রচার, প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইকে একসাথে জান্নাতে নিও আল্লাহ। আল্লাহ ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার তবে কান্দো, মাওলার কাছে মাপ চাও। আল্লাহ